প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওর মূল পর্ব হচ্ছে ক্লাস 3 ইংলিশ পার্ট 6 মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে কি বলা হচ্ছে, প্রাণস অলসো লিভ ইন ওয়াটার। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই টেক্সটটা পড়ে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। দেখো কি বলা হচ্ছে, প্রাণস অলসো লিভ ইন ওয়াটার, অর্থাৎ চিংড়িরা জলে বসবাস করে। প্রাণস আর নট ফিশ, এরা মানে চিংড়িরা মাছ নয়। দে আর ইনসেক্ট, এটা হচ্ছে পোকামাকড়। ঠিক আছে, দে আর ইনসেক্ট মানে এটা হচ্ছে পোকামাকড়। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, এরাও খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ আ প্রন ইজ কাভার্ড উইথ আ সফট শেল, অর্থাৎ এর বডিটা কী দিয়ে ঢাকা আছে, একটা সফট শেল দিয়ে ঢাকা আছে। আ প্রন হ্যাজ নো ব্যাকবোন, অর্থাৎ চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে দেখো অ্যাক্টিভিটি অনেক কী দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমার কিন্তু উত্তর দিতে হবে। কি বলা হচ্ছে, হোয়ার ডু প্রাণস লিভ বা প্রাণ লিভ। ঠিক আছে, হোয়ার ডু প্রাণ লিভ, অর্থাৎ চিংড়ি কোথায় বাস করে। তো দেখো আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একের পর এক সেগুলো লিখে নাও। ঠিক আছে, লিখবে প্রাণ লিভ ইন ওয়াটার। বন্ধুরা দেখে নাও, প্রন লিভ ইন ওয়াটার, অর্থাৎ চিংড়ি জলে বসবাস করে। সেকেন্ড কোশ্চেন আমাদের কী ছিল, দেখো হু কভার দ্য বডি অফ প্রন। ঠিক আছে, দ্য বডি অফ আ প্রন ইজ কভার্ড উইথ আ সফট শেল। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো বন্ধুরা, তারপরের কোশ্চেনে কী বলা হচ্ছে, সিদাগে ডাস প্রন সুইম স্লোলি, প্রন চিংড়ি কি মানে সাঁতার কাটে আস্তে আস্তে, কিন্তু এটা তো এরকমই না, আমরা একদম প্যাসেজে পড়েছিলাম। তাহলে কি লিখবো, নো দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। বন্ধুরা এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে কী বলা হচ্ছে, অ্যাক্টিভিটি 2-তে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো, অর্থাৎ যদি সত্য হয় তাহলে টি লেখো, আর যদি মিথ্যা হয় তাহলে এফ লেখো, এই যে বক্সগুলো দেওয়া আছে এই বক্সগুলোর মধ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলা হচ্ছে, প্রনস আর ইনসেক্ট, তাহলে এটা কি হয়ে যায়, প্রনস আর মানে চিংড়িরা পোকামাকড়, এটা কিন্তু সত্য। ঠিক আছে, তাহলে তোমরা এই বক্সে কী দেবে, টি দেবে, অর্থাৎ ট্রু লিখবে। ঠিক আছে, টি। তারপর দেখো প্রনস হ্যাজ ব্যাকবোন, অর্থাৎ চিংড়ির মেরুদণ্ড আছে, কিন্তু আমরা তো এরকম টেস্টে পড়িনি, আমরা টেক্সটে কি পড়েছিলাম দেখে নাও, আমরা এখানে দেখো পড়েছিলাম আ প্রন হ্যাজ নো ব্যাকবোন, তার মানে তার কোনো মেরুদণ্ড ছিল না। তাহলে এটাকে আমরা কি করব, ফলস লিখবো। ঠিক আছে, তাহলে বি কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। থার্ড দেখো বা সিতে দেখো, প্রন ক্যান নট সুইম, প্রন বা চিংড়ি কি করতে পারে না, চিংড়ি হচ্ছে তোমার সাঁতার কাটতে পারে না, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। এই দেখো কি লেখা আছে এখানে, এখানে আমরা পড়েছিলাম যে দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তার মানে এটাও ফলস হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখো তোমরা এখানে ফলস করে দেবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3-তে কী বলা হচ্ছে, ফিল ইন দ্য টেবল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি, অর্থাৎ এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছ এর কার সাথে শুধুমাত্র ডি লাগবে আর কার সাথে শুধুমাত্র ইডি লাগবে। ঠিক আছে, এটা ব্যবহার করে কিন্তু তোমাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে নাও, এটা হচ্ছে দেন। দেখো এটা কী হবে বন্ধুরা, দেখো ফার্স্টে হচ্ছে নাওতে আসে আক্স। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, আক্সড হয়ে যাবে। ঠিক আছে, ASKED, আক্সড হয়ে যাবে। তারপর দেখো আসে, তারপর হচ্ছে টার্ম আসে, তাই না, তাই এটা কি হয়ে যাবে, টার্মড হয়ে যাবে। ঠিক আছে, TUMED হয়ে যাবে। তারপর দেখো স্মাইল আসে, স্মাইল মানে হাসা, স্মাইল মানে কি, তাহলে কী হয়ে যাবে, স্মাইলড হয়ে যাবে, SMILED, তাহলে এর সাথে শুধুমাত্র ডি হচ্ছে, ওর সাথে শুধুমাত্র তোমার কিন্তু ইডি হয়েছিল। আর তারপর দেখো লা মানে হাসা, আর লাভড মানে কি, হেসেছিল, অর্থাৎ লাভ মানে হাসা। ঠিক আছে, LAUGHED। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এই অ্যাক্টিভিটি 3টা সবাই খুব সুন্দর করে নেবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কী বলা হচ্ছে, অ্যাক্টিভিটি 4-এ এখানে বলা হচ্ছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফ্রগস, অর্থাৎ ব্যাঙের সম্পর্কে 4টি বাক্য লেখো। তো উত্তরটা একবার দেখে নাও।
বন্ধুরা দেখো, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 4 তোমাদের। রাইট 4 সেন্টেন্সেস আউট ফ্রগস। আমি ফার্স্ট সেন্টেন্স কি লিখেছি, ফ্রগ হ্যাভ স্মুথ ময়েস্ট স্কিন, অর্থাৎ ব্যাঙের আছে একটা স্মুথ অ্যান্ড ময়েস্ট স্কিন আছে, ঠিক আছে, ত্বক আছে। দে হ্যাভ টু বাল্গিং আইস, তাদের দুটি স্ফীত মানে বড় বড় চোখ আছে, ঠিক আছে, বাল্গিং মানে স্ফীত বা বড় বড়। তারপর দেখো 3তে কী বলা হচ্ছে, দে হ্যাভ আ লং স্টিকি টাং, অর্থাৎ তাদের স্টিকি মানে হচ্ছে তোমার মানে তেলতেলে, ঠিক আছে, বা চ্যাটচেটে এরকম একটা ব্যাপার। দে হ্যাভ আ লং স্টিকি টাং, তাদের একটা লম্বা চ্যাটচেটে জিভ আছে। তারপরে বলা হচ্ছে দে ক্যান লিভ ইন বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড, তারা জলে এবং স্থলে উভয় স্থানে তারা বসবাস করতে পারে, ঠিক আছে। তো ক্লাস 3 বন্ধুরা এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই খুব খুব ভালো থাকবে।